দিন হয়ে গেছে তো, তাই মহল দেখতে চলে এলাম। কাজ একদম শেষ পর্যায়ে, চলুন পশ্চিমের মাঠে চলুন। গিন্নি, তুমি মহারাজকে খবর দাও আর বলো পশ্চিমের মাঠে চলে আসতে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই দেখুন, আপনার হাওয়া মহল তৈরি হয়ে গেছে। কই? ওপরে দেখুন। ওরে, নবাবের হাওয়া মহল বলে কথা, ইট কথা হয়ে গেছে। এবার রং কর, রং কর। হাওয়া মহল রং করছি তো, এত তাড়া দিস না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এসব আবার কি? হ্যাঁ, ময়না পাখি হাওয়া মহল তৈরি করছে। হ্যাঁ, হাওয়া মহল তো তাই হাওয়াতেই তৈরি হচ্ছে। হাওয়া তো আর চোখে দেখা যায় না, আমি তৈরি করিয়ে দিয়েছি। এবার জাহাপনা আপনি নিয়ে যান। হয়ে গেল, এবারেও গোপাল দাও মেরে দিল। মানে আমি কি করে? সে তো জানি না জাহাপনা, আপনি বলেছিলেন হাওয়া মহল বানিয়ে দিতে হবে, আর আমি আপনার আবদার পূরণ করেছি। এখন আগামী 5 বছর আমরা খাজনা মুক্ত। সাবাস গোপাল। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান, তোমার বুদ্ধির জবাব নেই। শোনো, আগামী 5 বছর কৃষ্ণনগরের খাজনা মুকুব, আর এই নাও তোমার 100 মোহর উপহার। এবার বলো, তুমি এই অসম্ভবকে সম্ভব করলে কি করে? আমি বুঝতেই পেরেছিলাম, আপনার মুর্শিদাবাদের চোর ধরার পরে আপনি আমাকে যখন হাওয়া মহল বানাতে বললেন, তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কারণ আপনি তো মন থেকে চাননি যে খাজনা না দিয়ে আমরা মুক্তি পাই। তাই গোপাল এই চালটা চাললো। যদিও আমি গোপালকে একটু সাহায্য করেছি। কিরকম সাহায্য? কদিন আগে আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে দেখি একটা ময়না হুবহু মানুষের মতন কথা বলছে, আর বিজ্ঞানী বলল এরকম অনেক ময়না পাখি আছে। ব্যাস, এই 1 সপ্তাহ ধরে আমি ময়নাগুলোকে বিভিন্ন বুলি শেখালাম, আর ওরা সেগুলোই বলে চলেছে। হ্যাঁ নয়, হ্যাঁ। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। মহারাজ, 100 মোহর আপনি রাখুন। আমাদের সব সভাসদদের এই মোহর থেকেই আপাতত বেতন দিয়ে রাজসভা শুরু করুন। ধন্যবাদ গোপাল, তোমাকে আমার সভাসদ পেয়ে আমরা সবাই ধন্য। আর বিজ্ঞানীকেও।